মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। গাইতাম নি গজলটা? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে, আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা আন, ইমাম হোসেন শহীদ হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার রাতের বেলা সবাইকে ডেকে এশার নামাজ পড়ে সবাইকে ডাক দেয়া করে, আমার সঙ্গের সাথীরা রে, এজিদ তো আমার সঙ্গে শত্রুতামি করছে, এজিদ তো আমাকে শহীদ করার জন্য পায়তারা করছে, তোমরা আমার সঙ্গে এসে বিপদে পড়ে গেলা, তোমরা চলে যাও, রাতের অন্ধকারে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। ওই সঙ্গের সাথীরা কাফেলার সবাই এক বাক্যে বলেছিল, আমরা কি এই জন্য চলে যাব আপনি এই কারবালার ময়দানে শহীদ হবেন আর আমরা জীবিত থাকবো? আমরা জীবিত থেকে লাভ নাই, আমরা মরব তো মর, শহীদ হব তো হব, আপনার সঙ্গে থাইকাই হব, আমরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা টোকা পড়তেও দেব না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকগুলি সেদিন বলেছিল, আমরা যদি 1000 বার শহীদ হয়ে যাই, এরপরে যদি আল্লাহ আমাদেরকে 1000 বার জীবিত করে দেয়, এরপর আমরা আপনার জন্য 1000 বার শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেদিন ডেকে ডেকে বলেছিলেন, আমার সঙ্গের সাথীরা রে, তোমাদের মতো এরকম উত্তম সঙ্গী আল্লাহর জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। রাত্রে সারা রাত্র কান্নাকাটি করলেন, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করলেন। এরপরে ফজর হয়ে গেল, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়ে গেল। এই জন্য একজন শায়ের তারা বলতেছেন, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, ইমাম আসগর শহীদ হলো দিল না পানি। বলেন, ইমাম আসগর শহীদ হলো দিল না পানি, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, ইমাম আসগর শহীদ হলো দিল না পানি, ইমাম আসগর শহীদ হলো দিল না পানি। একটাবার চিন্তা করে দেখেন আমার টাঙ্গাইলের ভাইয়েরা, একটাবার চিন্তা করে দেখেন, যার কারণে কুল কায়নাত সৃষ্টি এবং রহমাতাল লিল আলামিন নবীর নাতিদেরকে বুঝি পানি দিল না, কাল হাসরের ময়দানে এই চেহারা নিয়ে তারা কেমনে উঠবে? ঠিক না বলেন? জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। বলেন, জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না, ও জাদুমণি, ও জাদুমণি। ইমাম আসগর শহীদ হলো পাইল না পানি, ইমাম আসগর শহীদ হলো পাইল না পানি, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, ইমাম আসগর শহীদ হলো পাইল না পানি, ইমাম আসগর শহীদ হলো পাইল না পানি। কারবালার যে আলোচনার কথা বলেছে, আমি কোরআনুল কারীম থেকে ভূমিকার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার কথা কেন দিয়েছেন?
ভাইরা আমার, বন্ধুরা আমার, সঠিক ইসলাম কিন্তু কারবালার ময়দানে জিন্দা হয়েছে। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথে মতে ছিল না, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদিও বা দেখা গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন সপরিবারে, কিংবা ওনার কাফেলার সবাই ৭২ জন শহীদ হয়েছে, কিন্তু এরপরও ইসলাম জিন্দা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। আল্লাহু আকবার বলেন। এই যে পিসা হুজুর বলতেছে, মারহাবা কর না। ইসলাম মূলত কারবালার ময়দানে জিন্দা হয়েছে, জিন্দা। কারণ এজিদ কারো নাম রাখে না, হুসাইন প্রত্যেক বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় হুসাইন নাম আছে না নাই? হাসান নাম আছে না নাই? এজিদ এই নাম কেউ রাখে না, রাখে? রাখে না। সেদিন থেকে ইসলাম জিন্দা হয়েছে। মারহাবা বলেন। সঠিক ইসলামের জন্য নানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নবীজির নানা, নবীজির নাতি জীবন দিয়েছেন। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সঠিক ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিবা, তারপরও সঠিক ইসলাম ছাড়বা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সারা জীবন উম্মতকে দিয়া গেছে, উম্মতকে সারা জীবন দিয়া গেছে। উম্মতের কাছে কোনো কিছুই চাই নাই, কোনো কিছুই চাই নাই। নবী সারা জীবন উম্মতের মঙ্গল কামনা করেছেন, উম্মতকে দিয়াই গেছেন। আল্লাহ কয়, হাবিব, ও আমার বন্ধু নবী, এবার আপনি আপনার উম্মতের কাছে, আপনার উম্মতের কাছে কিছু একটা চান। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটাই সূরা সূরার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফুটে এসেছে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ কয়, হাবিব, আপনার উম্মত আপনার কারণে ঈমান পাইলো, আপনার কারণে কোরআন পাইলো, আপনার কারণে সঠিক দিন পাইলো। নবী গো, আপনি আপনার উম্মতকে বলেন, এর বিনিময়ে আমি নবী কিছুই চাই না। কুল, হাবিব আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটতম আত্মীয় যারা রয়েছে, আমার নিকটতম আকরাব যারা রয়েছে, আমার নিকটতম আপনজন যারা রয়েছে, তাদের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সারা জীবন উম্মতকে দিয়াই গেল, কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী কিছুই চাইলো না, একটা জিনিস চাইলো, আর সেটা হলো নবীর উম্মতের কাছে চাইছে, উম্মতেরা রে, আমার আওলাদের ভালোবাসা তোমাদের কাছে চাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ও আমার টাঙ্গাইলের ভাইয়েরা, বলেন তো দেখি, নবী যে উম্মতের কাছে নবীর আওলাদের ভালোবাসা চাইছে, আসলে কি কারবালার ময়দানে যেই ঘটনা ঘটছে এটা কি ভালোবাসা? কথা বলে, কি ভালোবাসা? ভালোবাসা না, কত নির্মম ঘটনা সেদিন ঘটে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আগে গুরুত্বটা আপনাদের সামনে তুলে ধরছি। আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে আপনার নিকটতম আওলাদের ভালোবাসা, আপনি যে আপনার নিকটতম আওলাদের ভালোবাসা চাইলেন, ও নবী, এই নিকটতম আওলাদগুলি কারা? আল্লাহর নবী বললেন, নবীজি উত্তর দিলেন, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, নবী গো, আপনি কার ভালোবাসা চাইছেন, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব? এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, আলী, ফাতেমা এবং তাদের 2 সন্তান, এই 4 জনকে ভালোবাসা উম্মতের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহির দুররে মনসুরের 6ষ্ঠ খণ্ডে 7ম নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে এই 4 জনের কথা নবীজি বলেছেন। আল্লাহু আকবার বলেন। একদিন আল্লাহর নবী ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 2 হাতের মধ্যে ধরলেন, খুব মনোযোগ দেন। এইভাবে হাতের মধ্যে ধইরা নবীজি হাত রাখলেন, নিচে 1 হাত, উপরে আরেক হাত, আর 2 জনের হাতগুলি মাঝখানে রাইখা নবীজি বললেন, মান আহাব্বানি ওয়াহিব্বা হাযাইন, যারা আমি নবীকে ভালোবাসবে
তারাই দুইজনকেও ভালোবাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা আমি নবীকে ভালোবাসি তারা দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইদেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, আহারে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী কই যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপর নবীজি বলতেছেন ওমান আবগাদানি ফাকাদ আবগাদা ওমান আবগাদানি ফাকাদ আবগাদানি। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে হাদিস শরীফটা তুলে ধরছি, এই হাদিস শরীফটা রয়েছে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তিরমিজি শরীফের মধ্যে। এটার মধ্যে রয়েছে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা যেটা বলছেন এটাও হাদিস, অনেকগুলো হাদিস এইভাবে এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কই যারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে। যারা তাদের সঙ্গে বিদ্বেষ রাখে তারা যেন আমি নবীরকে সাথে বিদ্বেষ রাখে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যারা নবীকে ভালোবাসি, যদি বলি নবীকে ভালোবাসি, তাহলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? যদি বলি আমি নবীকে ভালোবাসি, তাহলে এই দুইজনকে ভালোবাসতে হবে। আর যদি দুইজনের সাথে শত্রুতা পোষণ করা হয়, আল্লাহর নবী কয় শত্রুতা দুইজনের সঙ্গে হয় না, শত্রুতা আমি নবীর সঙ্গে হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা আমি কি বলবো। রওজাতুশ শুহাদা কিতাবের 70 পৃষ্ঠার মধ্যে রয়েছে, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দুইজনকে কত ভালোবাসতেন। ঈদের দিন আসলো, ঈদের দিন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্রন্দন করছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা ইয়াবকিকা, তোমরা কি কারণে ক্রন্দন করছো? আল্লাহু আকবার বলেন। ক্রন্দন করছো কি কারণে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নানা জান আজকে ঈদের দিন, সবাই নতুন পোশাক পরেছে, আমরা নতুন পোশাক চাই গো নবী। ও নানা জান, আমাদেরকে নতুন পোশাক দেন। নতুন পোশাক দেওয়ার মতো শরীয়তের আইনে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমর্থ না থাকার কারণে দিতে পারে নাই। আল্লাহ নবী ফরিয়াদ করলেন, আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার নাতি দুইজনের জন্য তুমি জান্নাতি পোশাক পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি পোশাক পাঠাও। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল নাকি কবুল না? আওয়াজটা ছোট হইল কেন বুঝলাম না। আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? আল্লাহ নবী দোয়া করতে দেরি রে, ও আমার টাঙ্গাইলের ভাইরা, অন্তরের কানটা লাগায় শুনেন। নবী দোয়া করতে দেরি, ওই জিবরাইল আমিন জান্নাতি পোশাক নিয়ে আসতে দেরি করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতি পোশাকের রং হলো সাদা। জান্নাতি পোশাকের রং কি? সাদা। এই সাদা রঙের পোশাক নিয়ে জিবরাইল আমিন আসলেন। আসার পরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আবার ক্রন্দন করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরে হাসান, এরে হুসাইন, তোমরা কেন ক্রন্দন করছো? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নানা জান, ও নানা জান, আমরা তো আর বৃদ্ধ হয়ে যাই নাই, আমরা তো আর বয়োজ্যেষ্ঠ নয়, আমরা তো আর বৃদ্ধ নই, আমাদের তো আর বয়স হয় নাই, আমাদেরকে সাদা কাপড় আমাদের পছন্দ না। আল্লাহু আকবার বলেন। নাতিরা নানার কাছে বায়না ধরছে, নাতিরা নানার কাছে আবদার করছে, নানা যান নতুন কাপড় আসছে ঠিকই, কিন্তু নতুন কাপড়ের রং তো সাদা, সাদা কাপড় আমাদের পছন্দ না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী কই, হাসান
তোমার কোন রঙের জামা পছন্দ? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নানা জান, আমার সবুজ রঙের জামা পছন্দ। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইরা, আমার বন্ধুরা? এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি জিজ্ঞেস করেন, এরে হুসাইন, তোমার কোন রঙের জামা পছন্দ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা জান, আমার লাল রঙের জামা পছন্দ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নানা নাতিদেরকে খুশি করার জন্য খুব মনোযোগ দেন। আল্লাহর নবী নাতিদেরকে খুশি করার জন্য দুনিয়ার এক জগ পানি নিলেন, সাদা পানি, সাদা পানি, সাধারণ সাদা পানি নিলেন। জগের মধ্যে পানি নিয়ে নবীজি ইচ্ছা করলেন, খুব মনোযোগ দেন, কাপড় হইল সাদা, পানি হইল দুনিয়ার নবুয়তের হস্ত মুবারক, নবী দুজাহানের হাত মুবারকে ওই সাদা কাপড়ের মধ্যে পানি ঢালতে লাগলেন। রওজাতুস শুহাদা কিতাবের 70 পৃষ্ঠার মধ্যে এসেছে। পানিটা ঢালতে লাগলেন আর নবীজি ইচ্ছা পোষণ করলেন, সবুজ রং হয়ে যাও, পানি ঢালতে দেরি রে। ও জগতের মানুষ, সাদা কাপড় সবুজ রঙের হয়ে গেল। এরপরে আল্লাহর নবী বললেন, আরে হুসাইন, তোমার কোন রঙের জামা পছন্দ? ইমাম হুসাইন কই, নানা জান, আমার লাল রঙের জামা পছন্দ। নবীজি আবার সাদা কাপড় নিলেন, ইমাম হুসাইনের কাপড়টা হাতে নিলেন, হাতে নিয়ে নবীজি পানি ঢালতে লাগলেন। খুব মনোযোগ দেন, নবীজি পানি ঢালতে লাগলেন, পানি হইল দুনিয়ার, এই জামা হলো জান্নাতি পোশাক, কাপড়ের রং হলো সাদা। আল্লাহর নবী ইচ্ছা পোষণ করলেন, আমার হুসাইন লাল রঙের জামা পছন্দ করে। ও নবীজি, আল্লাহর নবী মনে মনে ইচ্ছা পোষণ করলেন, পানি ঢাললেন, পানি ঢালতে লাগলেন। এবার পানি যখন কাপড়ের মধ্যে পড়লো, নবী যখন লাল রঙের ইচ্ছা করেছেন, সাথে সাথে লাল রং হয়ে গেল। আল্লাহর নবী কই, এ হাসান, এ হুসাইন, তোমরা তো জানতা কাপড়গুলো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, দুনিয়ার কোনো দর্জি বানায় নাই। এটা জানার পরে জান্নাত থেকে কাপড়গুলো তোমরা পেয়েছো, জান্নাতি পোশাক সাদা, এরপরও তোমরা কেন ক্রন্দন করলা? তোমরা জানার পরে, বোঝার পরেও। ইমাম হাসান এবং হুসাইন কয়, নানা জান, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবাই জানবে আল্লাহর নবীর নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু দুনিয়ার মানুষ তো সেটা জানতো না। জান্নাতি সাদা রঙের পোশাককে আমার নানা জান চাইলে লাল এবং সবুজ করতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সেটা প্রমাণ করার জন্য আমরা হিকমত করে ক্রন্দন করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই ক্ষমতা নবীজির ছিল, নবীজির সেই ক্ষমতা জানতো বলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেদিন ক্রন্দন করেছেন। আল্লাহর নবীর একটা হাদিস শরীফ মনে হয়ে গেল, মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওয়ানাল হাশিরু আল্লাযী ইউহশারু নাস আলা কদামাইয়া। রাসূল বলছেন, আমি নবীর এক নাম হলো হাশের, আরে হাশরের ময়দান তো আমি নবীর নবুয়তের কদমের নিচে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডে 501 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর এক নাম হলো হাশের, আর হাশের শব্দের অর্থ হলো একত্রিতকারী। আমি নবীর নবুয়তের কদমের নিচে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। সেখানে নবীরাও থাকবে, রাসূলরাও থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে, অন্যান্য নবী এবং নবীর উম্মতেরাও নবীর কদমের নিচে ঠাঁই নিবে। আল্লাহু আকবার বলে। আগে নবীকে চিনতে হবে। কাকে চিনতে হবে? এজন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে হিকমত করে ক্রন্দন করেছেন, পৃথিবীর মানুষ জানুক, পৃথিবীর মানুষ বুঝুক আমার নানাকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। কাপড় পাঠাইলো আল্লাহ, জান্নাতি পোশাকের উপরেও আমার নানা জানের ক্ষমতা রয়েছে, প্রভাব রয়েছে, এখতিয়ার রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সাথে সাথে কিন্তু খবর চলে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া আসলেন তখনও কিন্তু তখনকার সময়ের সবাই জানতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন কারবালার ময়দানে। আল্লাহু আকবার বলেন। উম্মে ফজল বিনতে হারিস, নবীজির একদম চাচি, ওই চাচি একদিন নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবী। ও নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন, কি স্বপ্ন বলো? নবীজির চাচি বলে, উম্মে ফজল বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলার মতো সাহস পাচ্ছি না। আল্লাহর নবী কই, ভয় পেও না, নির্দ্বিধায় নির্বিঘ্নে বলো। এবার উম্মে ফজল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর থেকে এক টুকরা গোশত কর্তন করে আমি ফজলের, উম্মে ফজলের কুলের মধ্যে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই স্বপ্ন আমি খুব ভয় পেয়েছি গো নবী। আল্লাহর নবী কয়, চাচি যান, আপনি খুব উত্তম স্বপ্ন দেখেছেন, খুব ভালো স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন করে ভালো স্বপ্ন হলো? আল্লাহর নবী কয়, চিরেই আমার ফাতেমা একটা সন্তান জন্ম দিবে, আর সেই সন্তানের নাম হবে হুসাইন। আর জোরে করে সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা নবীজি করলেন। নবীজি কই, চিরে আমার ফাতেমা, ফাতেমা তো আমারই অংশ, তা আমার শরীর থেকে টুকরা গোশতের টুকরা তোমার কোলে রাখা হয়েছে। তার মানে হলো আমার ফাতেমা চিরে একটি ছেলে সন্তান জন্ম দিবে, তার নাম হবে হুসাইন। আর এই হুসাইনকে জন্ম হওয়ার পরে সর্বপ্রথম তোমার কোলে রাখা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উম্মে ফজল, এই যে কথাটা বলতেছি, মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মধ্যে এই ঘটনা, এই হাদিসটা রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম লাভের হাদিসের শেষের অংশে রয়েছে, উম্মে ফজল আল্লাহর নবীর কাছে একদিন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন। জন্ম হওয়ার পরে নবীর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে নবীর কোলে দিলেন। নবীর কোলে দেওয়ার পরে রে আল্লাহর নবী কোলে নিয়ে অঝোর নয়নে কান্না করতে লাগলেন। হাউমাউ করে নবীজি কান্না করতে লাগলেন। ওই নবীজির চাচি উম্মে ফজল তাকায় দেখে রে নবীজির চোখের পানি গাল বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলো। নবীর চাচি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মা বাবা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি কি বলবেন আপনি কেন ক্রন্দন করছেন? আল্লাহু আকবার কইতেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলবেন গো নবী, আপনি কেন ক্রন্দন করছেন? আল্লাহর নবী কয়, চাচি যান, এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে আসছে। আয়েশা বলছে, আমার এই নাতিকে আমার উম্মতের মধ্যে একদল উম্মত কারবালার ময়দানে শহীদ করে দিবে। আল্লাহু আকবার বলে। আরে আল্লাহর নবী কই, জিবরাইল, ও জিবরাইল, আমার এই নাতিকেই কি শহীদ করে দিবে? আল্লাহর নবী যখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই নাতিকেই শহীদ করা হবে। অতঃপর জিবরাইল আমিন কারবালার প্রান্তর থেকে ওই মাটি এনে নবীজির সামনে তুলে ধরলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ وعلى آله মাওলানা। মা ফাতেমা বলে, ও জিবরাইল, আরে বাতাস কেন করো গায়? মা ফাতেমা বলে, ও জিবরাইল, বাতাস কেন করো গায়? পুত্র সুগে কলিজা জ্বলে, বাতাসে কি প্রাণ জোড়ায়? আল্লাহুম্মা
وعلى آل سيدنا তাহলে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন সেদিন থেকে আরবের বুকে একেবারে সুপ্রসিদ্ধ হয়ে গেছে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, ইমাম হুসাইনকে শহীদ করা হবে। নবীর কিছু উম্মতেরা এই কাজটা করবে, জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য একজন শায়ের তার গদের মধ্যে বলতেছেন, কি বলতে জানেন? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, গাইতাম নি গজলটা? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে। দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা আন, ইমাম হোসেন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ওগো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা আন, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো আন, ইমাম হোসেন শহীদ হলো কারবালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারবালার লম্বা ঘটনা আমি এই সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না। আমার কাছে আরেকটি বিষয় সামনে চলে এসেছে, শুধু ছোট্ট করে বলতে চাই রে বন্ধু, যেহেতু কারবালার কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে, শুনবেন নি? শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি বেশি বেশি ঘুমে ধরে গেছে? এক রাত্র অগমা করলে কিছু হবে না। গতকালকে আপনার মাহফিল শুনেছেন, একটু কষ্ট, যেই কাজে কষ্ট বেশি ওই কাজে ফজিলত বেশি। সুবহানাল্লাহ কন্যা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে পর 2 দিনের মধ্যে কুফাবাসীর কাছ থেকে 53টা চিঠি আসছে। 53টা 2 দিনে। কয় দিনে? 2 দিনে। এই কুফাবাসী হলো গাদ্দার। কুফাবাসী কি গাদ্দার? তার গাদ্দারি করার কারণে এই অবস্থা হয়েছে। এটা অবলোকন করার জন্য আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুকে ওই কুফার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ কন্যা। উনি যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 মানুষ কি করছেন? বায়াত গ্রহণ করছেন ইমাম হুসাইনের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 12,000 লোক যখন বায়াত গ্রহণ করছে তখন ইমাম মুসলিমকে, হারি এলাকার মানুষ তো, কুফার মানুষ তো আসলেই নবীর নাতির জন্য পাগল। সুবহানাল্লাহ কইতেন না? এই খবর যখন এজিদের কাছে চলে গেল, এজিদের কাছে যাওয়ার পরে আমার টাঙ্গাইলের ভাইয়ের অন্তরের কানটা লাগে শুনেন। এজিদ ঘোষণা দিয়ে দিল, এই মুসলিম ইমাম মুসলিম নামে ব্যক্তিকে হত্যা করতে হবে, যেখানে পাইবা তাকে হত্যা করে ফেলো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সংক্ষিপ্ত করে বলছি, অনেক লম্বা ঘটনা। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আল্লাহু আকবার বলেন। ওনার সঙ্গে ওনার 2 সন্তান ছিল। কয় সন্তান? 2 সন্তান ছিল। এই 2 সন্তানকেও শহীদ করেছে। অনেক লম্বা ঘটনা। এবার ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু ইমাম মুসলিম চিঠি লিখেছিলেন, বলেছিলেন ও আমাদের লিডার, ও আমাদের ইমাম, আপনি চাইলে আসতে পারেন, কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য পাগল, আপনার জন্য তারা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কন্যা। এই চিঠি নবীর আওলাদের কাছে পৌঁছে গেছে। তখন নবীর আওলাদ ওই মদিনা থেকে তখন মক্কার মধ্যে তখন অবস্থান করছিলেন। মক্কা থেকে তিনি রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে করে যখন আসলেন, আসার পরে কাছাকাছি আসার পরে আল্লাহর নবীর নাতি এই খবর পেয়ে গেলেন ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকেও শাহাদাত বরণ করিয়ে ফেলেছে। এই খবর শোনার পরেও একজন কবি ইমাম হুসাইনকে বলেছিলেন, হুসাইন, কুফাবাসী হলো গাদ্দার, তারা সুযোগ পাইলে আবার পল্টি নিবে, তারা যেই আহ্বান যেভাবে করছে তারা ওইভাবে সমাদর করে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যাই কিছু হোক রওনা দিয়ে চলে এসেছি, আমি সামনের দিকে যাব, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে লাগলেন, আস্তে আস্তে করে যখন কাছাকাছি চলে আসলেন, ওই কারবালার প্রান্তরে এজিদ বাহিনী ঘেরাও করে ফেললেন। ঘেরাও, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ঘেরাও করে ফেললেন। প্রায় যুদ্ধ ঘটার মুহররম মাসের 4 তারিখ, কয় তারিখ? 3 তারিখ 4 তারিখ এই সময়টার মধ্যে ঘেরাও করেছেন। এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, জনশূন্য এলাকা, যেই জায়গার মধ্যে অন্য মানুষও বসবাস করে না, ওই জায়গার মধ্যে জায়গা করে দিছে যেন পানি না পায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই জায়গায় অবস্থান করেছেন। তিনাদের কাফেলার মধ্যে, তাঁবুর মধ্যে যে পানি ছিল, পানি পান করা শেষ। প্রায় 4 দিন যাবত তারা পানি না খেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনি ভাত না খেলেও কিন্তু বাঁচবেন যদি পানি খাইতে পারেন, কারণ পানিটা এমন একটা জিনিস, কথা কয় না, ঠিক কিনা বলেন? যদি পানি আপনি খাইতে পারেন তাহলে আপনি ভাত না খাইয়েও আপনি কয়েকদিন বাঁচতে পারবেন। কারণ পানি বন্ধ করে দিলে কি বাঁচা সম্ভব? পানির অপর নাম কি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। শুধু পানির অপর নাম জীবন গুলো হইতো না, বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম কি? জীবন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? 4 দিন যাবত প্রায় ওনার কাফেলার সবাই পানি না খেয়ে এইভাবে অবস্থান করলেন। বৃহস্পতিবার রাত্রে ইমাম ঘোষণা দিয়ে দিয়েছে শুক্রবারে যুদ্ধ হবে। আসলে কি ওনারা যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে যায় নাই তো। যুদ্ধ করতে গেলে কখনো ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয় না। ওনারা গিয়েছিলেন ওই কুফাবাসীর আবদারে, ঘর থেকে বের হয়েছেন যুদ্ধ করার জন্য না। এরপরও পরিস্থিতি এমন হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এজিদ বাহিনী যখন বলতেছে আগামীকালকে যুদ্ধ হবে, একেবারে সংক্ষিপ্ত, কারণ আমার সামনে আরেকটা ঘটনা আসছে, আরেকটা বিষয় আসছে, সেই দিকে আমাকে যেতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার রাত, আগামীকাল হলো জুমার দিন, শুক্রবার রাত, শুক্রবার দিন, এই শুক্রবার দিনে যুদ্ধ সংগঠিত হবে। বৃহস্পতিবার রাত্রে সবাইকে নিয়ে মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। দেখেন, নামাজ কায়দা করে নাই, এখন আমরা নামাজের দাঁড়দারি না, কথা করে, ঠিক কিনা বলেন? খাবার ঠিক মতো খাইতে পারে নাই, পানি খাইয়া পানি পর্যন্ত পায় নাই। এই পরিস্থিতিতেও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ওযুর জন্য পানি না পাইলে ব্যবস্থা কি? জোরে কোন ব্যবস্থা কি? তো এই ব্যবস্থা কেন? এই জন্যই তো, যেখানে আপনার অসুবিধা হয়ে যাবে, পানির সন্ধান মিলবে না, ওই জায়গায় তায়াম্মুম করে হলো আপনি নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার রাতের বেলা সবাইকে ডেকে এশার নামাজ পড়ে সবাইকে ডাক দেয়া করে, আমার সঙ্গের সাথীরা রে, এজিদ তো আমার সঙ্গে শত্রুতামি করছে, এজিদ তো আমাকে শহীদ করার জন্য পায়তারা করছে, তোমরা আমার সঙ্গে এসে বিপদে পড়ে গেলা, তোমরা চলে যাও, রাতের অন্ধকারে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। ওই সঙ্গের সাথীরা, কাফেলার সবাই এক বাক্যে বলেছিল, আমরা কি এই জন্য চলে যাব আপনি এই কারবালার ময়দানে শহীদ হবেন আর আমরা জীবিত থাকবো? আমরা জীবিত থেকে লাভ নাই, আমরা মরব তো মর, শহীদ হব তো হব, আপনার সঙ্গে থাইকাই হব। আমরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা টোকা পড়তেও দেব না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকগুলি সেদিন বলেছিল, আমরা যদি 1000 বার শহীদ হয়ে যাই, এরপরে যদি আল্লাহ আমাদেরকে 1000 বার জীবিত করে দেয়, এরপর আমরা আপনার জন্য 1000 বার শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেদিন ডেকে ডেকে বলেছিলেন, আমার সঙ্গের সাথীরা রে, তোমাদের মতো এরকম উত্তম সঙ্গী আল্লাহর জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। রাত্রে সারা রাত্র কান্নাকাটি করলেন, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করলেন। এরপরে ফজর হয়ে গেল, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে একজন একজন করে যায়। কয়জন? আগের বিধান ছিল এরকম, যদি ওরা 1000 হোক, ওরা কিন্তু 22,000 ছিল। কয় হাজার? জোরে কয় না, কয় হাজার? এজিদ বাহিনীর মধ্যে সৈন্য কাফেলা ছিল কয় হাজার? 22,000। আর ইমাম হুসাইনের কাফেলায় 72 জন। আল্লাহু আকবার বলেন। এই 22,000 যে সৈন্য ছিল, এটি কি এখনো দুনিয়াতে আছে না মরছে? আছে না? দুনিয়া এখন আছে না? এগুলা নাতিপতি বংশধর আছে না? হ্যাঁ, এখন কইলে তো ভালো হইতো না। এগুলোই আজকে ইসলামকে নিয়ে টানা হেসরা করতেছে। কয় শবে মেরাজ নাই, শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, জানাজার নামাজের পরে দোয়া নাই, আজানের পূর্বে সালাতু সালাম দেওয়া যাবে না, নবীজি নূর না মাটি, এরকম বলে না কি বলে না? এই এজিদ বাহিনীরা কথা করে সন্তানটারে এইভাবে কোলে করে নিয়ে বলছে, আমাকে পানি দেওয়ার দরকার নাই, তোমরা বন্ধ করে দিয়েছো ঠিক আছে, আমার এই ছোট্ট সন্তান, সে তো অবশ শিশু, সে তো আর যুদ্ধ করবে না, তার জন্য একটু পানি দাও। এখন পানি না দিয়া ইবনে জিয়াদ সরাসরি তীর নিক্ষেপ করলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই তীর এসে আলী আসগরের বক্ষকে বিদীর্ণ করে দিয়ে সিনাকে ছেদ করে দিয়ে অপর দিক দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, ফিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেল। ইমাম হুসাইন কান্না করে দিলেন, চোখের পানি ফেলছেন আর বলছেন, আজকে নানা, আমার নানার জন্য তোমরা এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে। লাউলাকা লামা খলাকতুল আফলাক। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন। আমার নানার জন্য তোমরা পানি পাইলা, আমার নানার জন্য সুন্দর একটা জীবন পাইলা, আমার নানার জন্য সবকিছু পাইলা। এই ফুরাত নদীতে পশু পাখিরা পানি খায়, ওই কুকুর, বিড়াল, ছাগল, কুকুর বিড়ালেরা, হিংস্র প্রাণীগুলিও এই ফুরাত নদী থেকে পানি পান করে। আর আমি নবীর নাতি ইমাম হুসাইন আজ আলী আসগরের জন্য একটু পানি চাইলাম, তার জন্য পানি দিলা না। ইমাম হুসাইন কান্দে আর বলে, এই আলী আসগর, তুমি পানি পান করবা আমার নানার কোলে। আল্লাহু আকবার বলে। কারণ আলী আসগর চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, এখন নানা যান হাউজে কাউসারের পানি নিয়া তোমারে পান করাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আসলে আমার অসুস্থতার কারণে আপনাদেরকে মনোমুগ্ধ করে আলোচনা শোনাইতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা ইমাম হুসাইনের সৈনিক, আমরা ইমাম হুসাইনের সৈনিক হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীর আওলাদের সৈনিক হতে পারাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এখন নবীর নাতিরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, আমরা ইসলামের জন্য কি করেছি? কোনো যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করি নাই। করছি? কথা বলেন করছি? করি নাই, কিন্তু আমরা ভালো ভালো কাজে সম্পৃক্ত থাকতে হবে। আমাকে বলা হয়েছে মাহফিল সম্পর্কে, আগামী বছর মাহফিল যেন সুন্দরভাবে হয়, এই জন্য আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য। আপনারা কি চান না আগামী বছর মাহফিলটা হোক? আওয়াজ করে বলেন চান কিনা? যদি চান, নবীর এই মাহফিল হলো নবীর এই মাহফিল আগামী বছর হয়, আমরা যদি চাই, কে আছেন এই মাহফিলের মধ্যে আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিবেন? আল্লাহর কোনো বান্দা আছে? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো।